চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে মিনি ব্লগ নয়, কিন্তু আজকে একদম পুরো লং ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক দিন পরে। আর এখন আমি হাতে স্ট্রেটনার নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মেকআপ আর্টিস্ট আসবে, চুলটাকে মানে স্ট্রেট করে দেবে, বাকি মেকআপটা আমিই করে নেবো, কারণ এতটা টাকা নেই। তো সেই জন্য একটু ডিমান্ডেড মানে মেকআপ আর্টিস্ট। তো চলো চুলটা স্ট্রেট করে নিই, তারপরে কিন্তু মন্দিরে যেতে হবে। আজকে হচ্ছে বিজয়া, তো সবাইকে জানাই শুভ বিজয়া। তো চলো এবারে চুলটা স্ট্রেট করে নিই, তারপরে বাকি রেডিটাও হতে হবে, টুকাইকে রেডি করাতে হবে। তো চলো। মুখের মধ্যে ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, এবারে পাউডার আর লিপস্টিক লাগাবো আর গয়নাগাটি পরবো আর সোজা মন্দিরে। তো চলো, এখন লাগাচ্ছি মাস্কারা, কারণ চোখগুলো তো গোবলি। রিয়েলিটি ভাই, যেটা সত্যি সেটা বলতে ভয় কি। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এই ইয়াররিংগুলো পরলাম, আর সাথে এই নেকলেসটা যেটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে জোরদার বৃষ্টি পড়ছে, জানি না কি করে যাব। তো চলো, কেমন লাগছে অবশ্যই জানিও। कैसे जाओगे रे? कैसे जाओगे? भीग के जाएंगे, भीग के तभी तो मजा आएगा। পুজো তো একটা রেনকোট নিলে বেশ ভালোই হতো গো, কেন এতগুলো শাড়ি নিয়ে এলাম? কি করে যাব এত বৃষ্টিতে? তারপরে তো কি বলবো, মানে এখনো আমার 4টে জামা কাপড়, মানে 3টে জামা আর একটা শাড়ি এখনো বেঁচে আছে, মানে পরতে পারিনি, কাল নবমীতে তো বেরোতেই পারিনি, মানে এত বৃষ্টি স্টার্ট হলো। আমি তো রেডি হয়ে পরে আবার খুলে তুলে দিলাম। তো যাই হোক, বৃষ্টিটা ছাড়াবে তারপরে মন্দিরে যাবো। বার করতে তুই সরে যা, স্লিপ করবি। আমাদের এখানে একটা কুয়া আছে, তো সেটার মধ্যে একটা কুকুর পড়ে গেছে, কারণ চারিদিকে পুরো গাছ হয়ে গেছে, দেখতে পাইনি জানি, তো ঢুকে গেছে, তো ওটাই এখন পদ্মুত বার করবে। আর এই বৃষ্টিটা যে কতক্ষণ, মানে মা দুর্গা নৌকাতে করেই যাচ্ছে মনে হচ্ছে সত্যিতে। বেরোলো? উঠছে? সরে যা টুকায়, কামড়ে দেবে, সরে যা, কামড়ে দেবে, সরে যা। হ্যাঁ, এবার পারবে তো বেরোতে? আর পড়ে যাবি রে। ফাইনালি বেরিয়ে গেছে কুকুরটা, যদি দেখতে না পেতো আমরা মন্দির চলে গেলে আর ও বাঁচতো না মনে হচ্ছে। আমরা তো যাচ্ছিলাম, এই বৃষ্টিটার জন্যই থেমে গেলাম, ও বুঝতে পারেনি পুরো গাছ আছে না, ওই জন্য ঢুকে গেছে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর কার বার করছে না, আর পদ্মুত বাইকে চলে যাবে। আমি এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, কোয়েল পায়েল ওরাও আছে। তো চলো। সব শেষ, সব শেষ ভাই। লাগছে মহতরমা, কাদা কাদা লাগছে, লাগছে কোয়েলকে ফেলে দিই, চল একটা কন্টেন্ট হবে।
সিঁদুর খুঁজে পাচ্ছি না, এই তো আমার কাছে আছে, আমি পড়াচ্ছি। কাকে পড়াবো? যাকে পারবে তাকে পড়াবো। খুঁজে বেড়াচ্ছি, কেউ আছে? কেউ কি চিনতে পারছো? আরেকবার পড়া। দাদা এর ভিডিওটা কমপ্লিট করতে তারপর বাড়ি চলে এসেছি আর আমি বড় ব্লগ করতে ভুলে গেছি, জানিস কেমন করে করে। দেখ পুরো লাল লাল এরকম এরকম তো একটা স্বাস্তিকের চিহ্ন দিয়ে করে দিলে পারতো, দুটো গালে দুটো। বাপরে বাপরে, একজন আবার বলছে কি, ও তোমার তো আবার শাখা নেই তো, বা হাতে কোথায় দেবো, বলছে আছে আর সব কিছু দাও। চলো দেখা হচ্ছে পরে, টাটা টাটা করে দে। মাইয়া সম্মান, মাইয়া সম্মান जिंदाबाद बोल। भैया सम्मान नहीं আমার বিছানার অবস্থা এরা করেছে এরকম।
এরা এরকম করে গেছে। ওখানে পুজো মণ্ডপে জায়গার অভাব পড়েছিল, দিয়ে দিয়ে এখানে এসছে আবার ফটোশ্যুট করতে।